2025 সালের 21শে জুলাই চোখের সামনে ঝুলছে উঠল আকাশ। রাজধানী ঢাকায় মাইলস্টোন কলেজের উপর ভেঙে পড়ল F-7 BGI ফাইটার জেট প্রশিক্ষণ যুদ্ধবিমান। এই দুর্ঘটনা কেবল প্রাণহানি নয়, বরং তুলে এনেছে একটি যুদ্ধবিমানের প্রশ্নবিদ্ধ অস্তিত্ব। সোভিয়েতের MiG-21 এর লাইসেন্স নির্ভর সংস্করণ চীনের তৈরি চেংডু J-7, যা আন্তর্জাতিকভাবে F-7 নামে পরিচিত, আর যাকে ঘিরে আছে দুর্ঘটনা, যুদ্ধ এবং ইতিহাসে দীর্ঘ ছায়া। প্রথম দিককার J-7গুলোর অনেক সীমাবদ্ধতা ছিল। হাইড্রোলিক সমস্যা, অস্থিতিশীল জ্বালানি সঞ্চালন ব্যবস্থা এবং মানহীন ইজেকশন সিস্টেম। এগুলো সংশোধন করে চীন তৈরি করে J-7II, J-7E এবং পরবর্তীতে আধুনিকায়িত F-7 BGI। এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার, রেঞ্জ প্রায় 850 কিলোমিটার এবং এটি বহন করতে পারে PL-5, PL-7 অথবা AIM-9 টাইপ এয়ার টু এয়ার মিসাইল। তবে বেশ কিছু দুর্বলতা এটিকে আধুনিক যুদ্ধক্ষেত্র থেকে পিছিয়ে রেখেছে। বাংলাদেশ বিমান বাহিনীতে এই বিমান প্রথমে আসে 1989 সালে, পরে F-7BG ও সর্বশেষ 2013 সালে যুক্ত হয় F-7 BGI, সবচেয়ে আধুনিক এবং শেষ উৎপাদিত সংস্করণ। তবে সমস্যা শুরু হয় দুর্ঘটনা হার বাড়ার পর। 2008 সালে স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসান, 2015 সালে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ, 2018 সালে উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু সবাই F-7 দুর্ঘটনায় প্রাণ হারান। 2025 সালে এসে আবারও প্রশ্ন উঠেছে, এই যুদ্ধবিমানগুলো কি এখনও ব্যবহারযোগ্য? কারণ এই বিমান দুর্ঘটনা শুধু বাংলাদেশেই নয়। পাকিস্তানে 2015 সালে নারী পাইলট মরিয়ম মুখতার, 2020 ও 2022 সালে ফ্লাইট ট্রেনিংয়ে 2 বার F-7 ভেঙে পড়ে, প্রাণহানি ঘটে। ইরান, নাইজেরিয়া, জিম্বাবুয়ে, চীন, মায়ানমার প্রায় প্রতিটি দেশে F-7 এর রেকর্ড রয়েছে একাধিক দুর্ঘটনা ও প্রাণহানির। চীন নিজেই 2023 সালে তাদের সব J-7 বিমান অবসরে দিয়েছে, কারণ দেশটি এখন চতুর্থ ও পঞ্চম প্রজন্মের ফাইটার যেমন J-10, J-16 এবং J-35 এর দিকে অগ্রসর হচ্ছে। অন্যদিকে পাকিস্তান তাদের F-7গুলোকে ধীরে ধীরে JF-17 থান্ডার দিয়ে প্রতিস্থাপন করছে। এখন বাংলাদেশেও সময় এসেছে এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এগুলোর প্রতিস্থাপনের, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।